আমি হয়তো আপনার জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ালাম, তাই না? তুমি সব কি বলছো? তুমি কষ্টের কারণ হয়ে দাঁড়াবে কেন? তুমি একটা বিপদে পড়েছিলে, বিপদ থেকে আমি উদ্ধার করেছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর শোনো, আমার মাটাই শুধু একটু রাগী টাইপের, আর আমার বাবা একদম মাটির মানুষ, তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে। আর আমার বোন, ওর কথা আর কি বলবো, শুধু মাকে নিয়ে একটু প্রবলেম হবে। আমার মনে হচ্ছে মানুষ কষ্টটা আমি তোমাকে দিয়ে ফেললাম। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমি আমার ভালোবাসা দিয়ে আপনার পরিবারকে আপন করে নেওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। চলো। জনজীবন বিপর্যয়, গরম গরম তো খুব বেশি। আরে বাবা কি কম জানো না, গরমে আমগো স্কুলটা বন্ধ দিয়ে দিছে। এই যে মনের সুখে তুমি এই যে কামনে পেপার পড়তাছো, তোমার পোলা যে কালকে গেছে বন্ধুর বিয়া খাইবার লিগে, এখন কিন্তু তাহার কোনো নাম গন্ধ নাই। এই খবর কি রাখছো তুমি? হ্যাঁ, এই খবরে কি পেপারে ছাপাইছে নাকি? আচ্ছা দাও তো, কোনে ছাপাইছে? দাও। বেশি কোনো কথা কইবে না, তোমার পোলা হেনাকে এই খোঁজ খবর রাখো। আচ্ছা, পুলা গেছে তার বন্ধুর বিয়েতে, শেষ হইলে সে আসবো, তুমি চিন্তা করো না, আইসা পড়বো। আচ্ছা মা, আব্বা, ওই তো মা চলে আসছি। তোমা, আমার বাবা এবং মা। তুহিন, মেয়েটাকে? মা, ও হচ্ছে তোমাদের বৌমা। কি বৌমা? কোন বংশের মায়া তুই বিয়া করে নিয়ে আইছস? হ্যাঁ, তুই আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া তুই বিয়া করে বউ নিয়ে আইবি? এটা আমি মাইনা নিমু? এটা তুই কিভাবে ভাবলি তুহিন? আমি এই বিয়া মানি না। পুলা যখন বিয়ে করে নিয়ে এসে তুমি রাগ করতেছো কেন? মাইনা নেও। আর দেখো না, বৌমা দেখতে শুনতে কত ভালো, আর এই যে কত দামি দামি গয়না পরে রইছে। চুপ করো তুমি। গয়না? তোমার তো গয়না দরকার, আমার তো গয়নার দরকার নাই। তুমি ভালো করেই জানো আমার ভাগ্নিরা আমি আমার পোলা দিয়ে এবারে বউ করে আনমু। সেই আশা যেহেতু আমার পূর্ণ হয় নাই, এই বউ আমি মাইনা নিমু না। থাকো তোমরা বউ নিয়ে। শোনো, দেখছো বৌমা, তুমি কিছু মনে করো না, তোমার শাশুড়ির মাথাটা একটু গরম। এটা না, তোমার শাশুড়ির তাপে আমার মাথার চুল উঠে গেছে গা। দেখছো বাবা আমার ভাবিটারে কত সুন্দর দেখতে, মনে হইতাছে পুরো লাল টুকটুক পরি। এই বৌমার ঘরে নিয়ে যা। ঠিক আছে বাবা, চলো। এই যা। কিন্তু আমি এখন আমার দাদা কেমনে মানাই এই তো খুঁজে পাইতেছি না। দেখো, তুমি মার কথা কিছু মনে করো না। আমি তো তোমাকে মার বিষয়ে আগেই বলেছিলাম, মায়ের মাথাটা একটু বেশি গরম থাকে, তবে বাবা কিন্তু একদমই ঠান্ডা। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার কারণে আপনার মায়ের মনে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছেন। আমি জানি না আমার কারণে আপনার আর কত কষ্ট সহ্য করতে হবে। তাছাড়া আপনার মায়ের মনেও তো অনেক বড় আশা ছিল, সে তার ভাগ্নিকে দিয়ে আপনাকে বিয়ে করাবে, সেটাও তো আর হলো না। আমি হয়তো বা আপনার মায়ের কখনোই প্রিয় পাত্রী হতে পারবো না। আহা, তুমি এটা বাদ রাখো তো। মা বলেছে, আমি সারা জীবন শুনেছি, কিন্তু ওই বোনটার কথা বলেছে, ওকে তো আমি সারা জীবন বোনের চোখেই দেখেছি, কখনো বিয়ে করবে এটা কখনো ভাবিনি। শোনো, আমার বিশ্বাস আমার মা যত রাগী হোক না কেন, তোমার ভালোবাসা দিয়ে তুমি এটাকে জয় করতে পারবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, কিন্তু আপনি আমার পাশে থাকবেন। এখন চলেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, চলো, আর আমি তোমার পাশে আছি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? না কিছু না। আচ্ছা, তুমি কি এখনো রাগ করে রয়েছো? মানে কি? না মানে কইছিলাম কি, বৌমা দেখতে খুব সুন্দর না? উল্টা পাল্টা কোনো কথা আমার সামনে বলবা না।
আম্মা, আব্বা, বৌমা আপনারা নামাজ পড়েছেন? এই না, নাস্তা করে। সকাল সকাল চা নাস্তা খুব ভালো। কি লো নেও। তুমি কি করে ভাবলে যে তোমার হাতে চা আমি সকালবেলা খাবো? আচ্ছা সকাল সকালে তো রাগারাগি করতেছো কে? তুমি চুপ করো। এই তুমি এখান থেকে যাও। বৌমা তুমি যাও। যাও বলছি। সত্যি অভিজ্ঞতা। চাটা না সেই হয়েছে, খুব সুন্দর। কি গো একটু খাও। তোমার তুমি খাও, আমার খাই তুইব না। আচ্ছা আমি খাই। এই যে না, নাস্তা করে নাও। নাস্তা হ্যাঁ, করবো ঠিক আছে, কিন্তু এখানে একটা কেন? তোমার জন্য। ঠিক আছে, আমার জন্য যেহেতু নিয়ে আসছো, আমাকে যদি তুমি তোমার হাত দিয়ে না খাওয়াই দাও তাহলে আমি খাবো। ওমা, এটা কেমন কথা? একদম বাচ্চাদের মতো কথা বলে তুমি। খেয়ে নাও না, আমার ওদিকে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন নাস্তা করবো না, নিয়ে যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। এই আরে আরে নাও না। সব কিছু হয়েছে তোমার দুলাভাইয়ের কারণে। আমার কত আশা ছিল তোমার মেয়েটা রানবো, কিন্তু আমার সব আশা মাটি হয়ে গেল। এখন আমি কি করব কত? আপা, আমারও খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েটা তুহিনের কাছে বিয়ে দিব, কিন্তু কি আর করা, সবই তো ভাগ্যের ব্যাপার। এইটা কইছো একবারে লাখ কথার এক কথা, সবই আল্লাহর ইচ্ছা। তোমার আপা এটা বুঝতেছে না। কইলাম পোলাটা বিয়া কইরা ফেলাইছে, যা হয়েছে তো হইছে। আর বউ কিন্তু দেখতে শুনতে সেই রকম। এই তো ভাবি তাইকে নিয়ে তো যা। হ হ দেখাইতেছে তোমারে। তোমরা যত কথাই কও, আমি কিন্তু কোনোভাবে মাইনা নিতে পারতাছি না যেটা তুহিনের বউ। আপা, কি আর করা। আসসালামু আলাইকুম। এই তো আমার ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এটা এটা আমার খালু। মাশাআল্লাহ, মামুনি দেখতে তো অনেক সুন্দর। আপা, তুহিনের বউ তো দেখতে অনেক সুন্দর। বাবা, তুমিও তাহলে তার দলে? এমনি তো নাচো না বুড়ি, তার মধ্যে তার ঢুলের বাড়ি। ভালো, সবই ভালো। আচ্ছা ভালো তো সবাই ভালোই করবো নাকি? যাই বলেন আপা, তুহিনের বউ কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তামা তুমি রান্না বান্না পারো তো ঠিক মতো? আজকে কিন্তু তুমি রান্না করবে, অনেক মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করব। আরে এটা তো ভালো কথা। তাইলে আমি বাজারে যাই। বৌমা, এই তোমার খালু রে চা নাস্তা দাও। আচ্ছা ঠিক আছে আব্বা, দোয়া করি মা, তুমি অনেক সুখী হও। ভালো করে যাবেন, আমি চা নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো আপা, আমি তাহলে ভিতরে গেলাম। এত বড় বড় ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা কোথায় পাইলা বৌমা? আব্বা, আপনার ছেলে এনেছিল। তা কত করে নিছে মাছের দাম? বাবা 1000 টাকা কেজি বললো, আমি বলেছিলাম 800 টাকা দিচ্ছি। আরে দেশি মাছ তোরা 800 টাকায় দিছে, এই তো ভাগ্য। তরকারিটা সেই মজা হয়েছে, মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। এমন ভাবে কথা বলতেছো মনে হয় আমি তোমার ভালো কোনো কিছু রান্না করে খাওয়াই নাই। আর আমি কি সেই কথা বলছি নাকি? খাওয়াইছো, কিন্তু আজকের রান্নাটা খেয়ে মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। শুধু তো এই কথাটাই বললাম। তুমি এই কথা কইছো না কোন কথা কইছো? আমি সবই বুঝি। আমি আর রান্না বান্না করবো না, কিছু করবো না। খাও তুমি তোমার বৌমার হাতে রান্না। আম্মা সেভাবে বলেনি। বৌমা, তোমার শাশুড়ি আর ডাইকো না, ও আর এখন ফিরবো না। দাও আমার আর একটু তরকারি দাও। মন ভরে খাও। নেন বাবা। তোমাকে দেবো আর একটু? না না লাগবে না। অল্প একটু নাও। তোমা, তুমি এখানে? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো? আসলে আমি বুঝতে পেরেছি, তুমি মার কথায় কষ্ট পেয়েছো। তুমি কষ্ট পেও না। আসলে মা দুপুরে কিছু খায়নি, আমি দেখলাম ঘরের মধ্যে শুয়ে আছে।
মনে হয় শরীরটা খারাপ, কপালে হাত বোলাচ্ছে। তুমি কি একটু মার কাছে যাবে? আমি একটু মার নাস্তার ব্যবস্থা করি, দেখি যদি কিছু খাওয়াতে পারি। তুমি একটু মার কাছে চলো। আম্মা, আপনার মাথা ব্যথা করছে? আমি মাথাটা টিপে দিই। আপনার শরীরে তো অনেক জ্বর, কি করি এখন? আম্মা, আপনি এই দুধটা খেয়ে নেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। ওষুধ? তুই ওষুধ আনবি আমি এগুলো খাবো না। আমার জন্য দুধ নিয়ে আসছে। আম্মা, আপনার ওষুধ। আমার কারণে আপনার নিজের শরীরে কষ্ট দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। আপনি কিছু খাইয়া ওষুধটা খাইয়া নেন। হে আল্লাহ, হে আমার রব, তোমার কাছে এই প্রার্থনাই করি, তোমার তাওহীদের উসিলায় তুমি আমার দোয়া কবুল কইরা নাও। আমার তো মা ছিল না, জন্মের পর মা মারা গেছে। মা কি জিনিস সেটা আমি জানি না। আমি আমার শাশুড়িরে নিজের মা মনে করি। আমার মা আমারে পেটে ধরছে, কিন্তু তারা আমি কোনোদিন দেখি নাই। তার আদর ভালোবাসা কি জিনিস সেটা আমি বুঝতে পারি নাই। ও আল্লাহ, আমার মায়ের মতো শাশুড়ি, তারে তুমি আমার কাছ থেকে কায়রা নিও না। তার মাধ্যমে আমি যেন আমার মায়ের স্বাদ পূরণ করতে পারি। আল্লাহ, আমার শাশুড়ি মারে তুমি সুস্থতা দান করো, তারে তুমি আমার কাছ থেকে কায়রা নিও না। ও আল্লাহ, আমার স্বামী, আমার ননদ, আমার শ্বশুর, তাদেরকেও তুমি হেফাজত করো সকল বিপদ থেকে, আখিরাত এবং দুনিয়ার। আমার শাশুড়িরে তুমি সুস্থ কইরা দাও, প্রয়োজনে আমার জীবনের বদলে তারে তুমি সুস্থ কইরা দাও মাবুদ। আল্লাহ গো, তুমি আমার চোখের পানির বিনিময়ে তুমি আমার শাশুড়িরে সুস্থ কইরা দাও। আমি যেন সবসময় আমার শাশুড়ির আদর ভালোবাসা পাই, তুমি সেই ব্যবস্থা কইরা দাও।
সেই ব্যবস্থা কইরা দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, আমি শুধু মায়ের ভালোবাসা চাই। আল্লাহ মামি। আম্মা, আপনি কিছু লাগবো? না বৌমা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে বৌমা, কবুল করছে। আমার এত লক্ষ্মী বউ, আমি তার চিনতে ভুল করছি। সত্যি বৌমা, তুমি আমার লক্ষ্মী, আমার এই ঘরের লক্ষ্মী। আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করো বৌমা, মাফ করো। সিসি আম্মা, এই সময় আপনি কি বলতেছেন? এগুলো বলে আপনি আমাকে কেন ছোট করতেছেন? বৌমা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো। তুমি চলে গেছো কেন? এই যে আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মী বৌমা। আমি বৌমারে মাইনে নিচ্ছি, আমি মাইনে নিচ্ছি। মা, সত্যি তুমি মন থেকে মানিয়ে নিছো? বাবা, সত্যি আমি মন থেকে মাইনে নিচ্ছি।